না দিচ্ছি আসলে কথাটা না দিস তো তুমি কোন কথাটা না দিস আসলে না দিস। লালমনিরহাটের হাতীবান্ধায় প্রায় রাস্তার শতাধিক গাছ কর্তন করার অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। জানা যায়, উপজেলার নদাবাজ ইউনিয়নের কেতকিবাড়ি হইতে বকুল মেম্বারের বাড়ি পর্যন্ত ভোটমারি সংলগ্ন একটি রাস্তার দুই ধারের প্রায় শতাধিক ইউক্যালিপটাস গাছ আইন অমান্য করে কেটে বিক্রি করে ওই এলাকার রেজাউল, ভবেশ, রনি, রোলেক্স সহ কয়েকজন যুবক। সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিককে টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন গাছ কর্তন করা এক ব্যক্তি। না দিচ্ছি আসলে কথাটা না দিস তো তুমি কোন কথাটা না দিস আসলে না দিস। এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় 2 লক্ষ টাকার গাছ বিক্রি করলেও সরকারি রাজস্ব বঞ্চিত রয়েছে। গাছ তো আমার কাটি ফেলে দিচ্ছে, তারপর আমার নিয়ে মানে কাটিয়ে পালা দিছিল, তারপর নিয়ে লোক দেখা তো নিচ্ছে। তোমার মনে করেন যে নাম হলে রেজাউল, আপনার তাহলে বেশি গাছ দেয় না এই যে দিল্লি রেখে নিচ্ছেন এই করে গাছ। এ ব্যাপারে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে উপজেলা নির্বাহী অফিসার শামীম মিয়া জানান, ইউনিয়ন পরিষদের সাথে চুক্তির মাধ্যমে ওখানে যে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় যে একটি কমিটি ছিল, যেখানে যারা রাস্তার ধারে গাছ বৃক্ষ লাগিয়েছে, সেই কমিটির সদস্যরা এই গাছগুলা তাদের সিদ্ধান্ত অনুযায়ী কাটবে। কেটে হচ্ছে তারা এটাকে দাম নির্ধারণ করবে, করে হচ্ছে ইউনিয়ন পরিষদের যে অংশটুকু 30% খুব সম্ভবত চুক্তির যে অংশটুকু ইউনিয়ন পরিষদকে দিবে, বাকিটা কমিটির সদস্যরা তারা নিবে। তারপরেও এর মাঝে হচ্ছে শুনেছি যে আমাদের কিছু লোকজন যারা হচ্ছে রাতের আধারে বা একটু গোপনে তারা হচ্ছে এই কিছু গাছ সরানোর চেষ্টা করেছে। আমি অলরেডি হাতীবান্ধা থানা পুলিশ 2 দফা গিয়েছিল, তো এরপরেও আপনার মাধ্যমে জানলাম এবং আমিও অভিযোগ পেয়েছি। অভিযুক্ত ব্যক্তির বিষয়ে চেয়ারম্যানকে আমি তথ্য দেওয়ার জন্য বলেছি। চেয়ারম্যানের কাছে তথ্য পেলে তাহলে অবশ্যই আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।